এটা হলো 22 লিটার। এই ভিতরে একটা দেখো, এখানে পকেট একটা রয়েছে কোনো ডকুমেন্টস আইডি কার্ড ফার্ড কিছু রাখার জন্য। এই দেখো বেস প্লেটটা, এটা হলো 45 লিটার। এটার সাথে একটা ব্যাক রেস্ট একটা ফ্রি পাবে তোমরা। এটা হলো 55 লিটার। হ্যালো প্রশান্তদা, আজ তো টপ বক্স অনেক কটাই দেখতে পাচ্ছি, তাহলে কি আজকে টপ বক্স নিয়ে ভিডিওটা হচ্ছে? তো টপ বক্সের অনেক রিকোয়ারমেন্ট ছিল, কাস্টমারের অনেক ইনকোয়ারি ছিল আমাদের কাছে, তো টপ বক্স ফাইনালি আমাদের কাছে চলে এসছে। তো ডিটেলস আমি একটু দেখিয়ে দেবো, তার আগে বলে দিচ্ছি সাইজটা। এটা যেরকম আছে আমাদের 22 লিটার, ঠিক আছে, অ্যালুমিনিয়াম টপ বক্স এগুলো, ঠিক আছে। এটা কিসের আছে? এটা জানার আছে, জানার 22 লিটারের আছে, এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এটা যেরকম রয়েছে জানারই 55 লিটারের রয়েছে একটা, ঠিক আছে। এটাও জানা অ্যালুমিনিয়াম টপ বক্স, হ্যাঁ এবিএস না কিন্তু অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে লিউএসজিজির যেটা, এটা 45 লিটারের রয়েছে, ঠিক আছে। আর একটা 35 লিটারের হয়, ওটা এই মুহূর্তে নেই, আপনার ভিডিও আপলোড হতে হতে আমাদের চলে আসবে, 35 লিটারটা পেয়ে যাবে ভিডিও আপলোড হতে হতে, ঠিক আছে। তো একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি আমি। এটা হলো 22 লিটার। এটা লকটা খুলতে হবে নিচে প্রেস করে, এটা নর্মাল ব্যাপার, ঠিক আছে। তারপর এটাকে প্রেস করে এই যে এই লকটা খুলে গেল। এই ভিতরে একটা দেখো, এখানে পকেট একটা রয়েছে কোনো ডকুমেন্টস আইডি কার্ড ফার্ড কিছু রাখার জন্য। এই একটা রয়েছে, এগুলো এমনি প্লাস্টিক আছে। আর এটা পুরো সেটিংটা কীভাবে হবে আর কি, সেটা পুরো ম্যানুয়ালটা এখানে রয়েছে এটা। আর এই মেকানিজমগুলো এখানে দেওয়া থাকে টপ রেকের সাথে লাগানোর জন্য। এই হলো চাবি, ঠিক আছে। তো এটা হলো 22 লিটার। ভিতরে পুরো প্যাডিং দেওয়া রয়েছে, যেগুলো অনেক সময় অনেক টপ বক্সের প্যাডিং থাকে না, এগুলো সব জানার সব প্যাডিং দেওয়া, ভালো প্যাডিং, যে তোমার মানে জিনিসপত্র রাখলে ফরফর যেন না লাফ হয় বা নষ্ট জিনিস যেন ড্যামেজ না হয়। ধরো তুমি একটা ল্যাপটপ রেখে দিলে এটার মধ্যে, তো ফাইবার সাথে টাচ হলে তো ল্যাপটপটা ক্ষয় হবে, তো তোমরা নষ্ট হবে, স্ক্র্যাচ হয়ে গেল। তো এগুলো প্যাডিংটা দেওয়া থাকে এই জন্য যে কোনো জিনিস যেন নষ্ট না হয়, ঠিক আছে। তো এটা হলো 22 লিটার। একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, লকটাও সেম, এর উপরে গেল, এটা লক হয়ে গেল এখানে। এবার এটাকে লক, চাবি সিস্টেম তো আছে, চাবি সিস্টেম আছে, চাবিটা ভিতরে রয়েছে, যখন তুমি ইউজ করবে বাইকের মধ্যে তখন এটা চাবিটা ইউজ করলে। এবার এটা নিচে এই দেখো বেস প্লেটটা অ্যাটাচ রয়েছে, ঠিক আছে। এই বেস প্লেটটা দেওয়া থাকে, এটা তুমি বাইকের টপ রেকের সাথে ফিটিং করে নিলে মানে প্লাগ অ্যান্ড প্লে টাইপ হয়ে গেলো আর কি, তোমার এক্সট্রা কোনো টাকা খরচা করতে হলো না বেস প্লেটের জন্য, এটা একসাথেই থাকে এটার সাথে। তো যেটা অ্যালুমিনিয়াম টপ বক্স, যতগুলি দেখা যাচ্ছে অ্যালুমিনিয়াম টপ বক্স, ঠিক আছে। এটা হয়ে গেলো আমার 22 লিটার। 22 লিটারটা সরিয়ে আমি একটু একটা 45 লিটার এখন দেখিয়ে দিচ্ছি একটু। আচ্ছা, এটা হচ্ছে 45 লিটার। 45 লিটার, এটা লিউএসজিজির আছে। এটাও সেম, নিচে দেখো, ঠিক আছে, এটা দেওয়া রয়েছে বেস প্লেট যেটা। এখানে এগুলো তোমার মেকানিজম দেওয়া থাকে তোমার বাঞ্জি দিয়ে যে বাঁধার জন্য, ওইটা তুমি দেখে নিতে পারবে, বা আসলে আমি বুঝিয়ে দেবো। সেম লক মেকানিজম সেম। নিচে একটা প্রেস করার একটা অপশন থাকে, এখানে প্রেস করে নিলে এটাকে নিচে করলে এই যে এটাকে। আচ্ছা, আমাকে কথা বলে এগুলো ফুল ওয়াটারপ্রুফ তো? হ্যাঁ, আগে জানাটা যেটা দেখলাম ওটাও ফুল ওয়াটার। হ্যাঁ, জল ঢোকার জায়গাই তো নেই, কোনো ঢোকারই জায়গা নেই। আচ্ছা, আর এইগুলো পাশে কি দেখা যাচ্ছে? এগুলো রিফ্লেক্টর রয়েছে, রিফ্লেক্টর, একটু নাইটে গ্লো করবে, ঠিক আছে। যেহেতু এটা তো অ্যাকচুয়ালি বাইকের ব্যাক সাইডে থাকবে, লকটা তো অ্যাকচুয়ালি বাইকের ব্যাক সাইডে থাকবে। আচ্ছা, রিফ্লেক্টরগুলো থাকে, এগুলো তোমার নাইটে গ্লো করবে লাইট পড়লে। এটা হলো 45 লিটার। এখানে দেখো পুরো কুশনিং করা আছে, পুরো প্যাডিং করা রয়েছে, এদিকে পকেট রয়েছে। এটার সাথে একটা ব্যাক রেস্ট একটা ফ্রি পাবে তোমরা, ব্যাক রেস্ট, ঠিক আছে। এটা ব্যাক রেস্টটা তোমার বাইকের সাথে এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে সেম। এই যে মেকানিজমগুলো এখানে রয়েছে, এটার সাথে দুটো চাবি পাচ্ছ, মানে এই যে লকটা যেটা আছে, এই লকটা যদি কোনো সময় ইনকেস যদি খারাপ হয়ে যায় তো এক্সট্রা লক দিয়ে দিয়েছে দুটো, ঠিক আছে। এটা কোম্পানি দিয়ে দিচ্ছে, এটা লিউএসজিজির সাথেই একমাত্র আছে। আর এটা চাবি সেম চাবি আছে, দুটো ইউজ করলে দুটো যদি লক মাঝে মধ্যে খারাপ হয়ে থাকে, খারাপ হয় না সম্ভবত, তাও যদি হয়ে থাকে তো দুটো এক্সট্রা লক রয়েছে, ঠিক আছে। তো এটা হলো 45 লিটার। ভিতরে ক্যাপাসিটি দেখতে পাচ্ছ, একটা হেলমেট আরামসে চলে যাবে এটার মধ্যে। আচ্ছা, আপনাকে একটা হেলমেট তাহলে আপনি বসিয়ে দেওয়ার সময় অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। হেলমেটটা বসিয়ে দেখাও তো, যে মানে লোকেদের রিকোয়ারমেন্ট থাকে দাদা হেলমেট কে ধরে যাবে। আচ্ছা, আমি একটা এমটি হেলমেট দেখাচ্ছি, ঠিক আছে, থান্ডার 3 এমটি হেলমেট দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই এমটি মানে ফুল থেকে ফুল সাইজ হেলমেট একদম ধরে যাবে। দেখো, এর থেকে তো বড় হেলমেট হয় না, এর থেকে তো বড় হেলমেট হয় না। তো এটাতে যখন এমটি আমি ঢুকিয়ে দিলাম, এটা থান্ডার 3 পুরো মডেল আছে, দেখিয়ে দিচ্ছি। এই এটাকে করলে আর হেলমেটের দাগ ফাগ মানে উপরে তো, এই উপরে অনেক জায়গা ছিল হেলমেট রাখার সব। হ্যাঁ, অবশ্যই জায়গা তো রয়েছে আরো, ঠিক আছে। তো একটা হেলমেট 45 লিটারের মধ্যে আরামসে তোমার হেলমেট একটা চলে আসবে, ঠিক আছে। তাও আরও সাইডে আরও জায়গা রয়েছে, আর অনেক কিছু যাবে। তো হেলমেটটা দিচ্ছি না। আচ্ছা দাদা, এবার যদি তুমি একটু আমাদেরকে একটু এমআরপি বা প্রাইসিং ব্যাপারে কিছু একটু বলো। হ্যাঁ, এবার এমআরপিটা
এমআরপি যেটা তোমাকে আগে দেখালাম যে 22 লিটারেরটা, এটা 22 লিটার 22 লিটার, ওকে, এটার এমআরপি হচ্ছে 7999। আচ্ছা ঠিক আছে, তো সেটা আমি এমআরপি বলছি, সবাই ভিজিট করো, কিছুটা করে দেবো, কিন্তু ওয়েবসাইট তুমি চেক করে নিতে পারো, এটা এগুলো অন এমআরপি বিক্রি হয়। ঠিক আছে, এগুলো ডিসকাউন্ট হয় না, এগুলোতে ভিজিট করবে, বেস্ট প্রাইস আর সেটা আমরা করে দেবো, প্রাইস নিয়ে সমস্যা নেই, আমরা শপে ভিজিট করো, আমরা বেস্ট প্রাইস করে এটা দেবো। তো নিশ্চয়ই, এটা তো আরো বেশি, এটা তো 13-14 হাজার টাকা দাম হবে। না না, এটাও সেম প্রাইসই রয়েছে। ঠিক আছে, অলমোস্ট সেম অফারে চলছে সেই কারণে না, এটা অ্যাকচুয়ালি এটা দেখো ব্র্যান্ড ওয়াইজ মানে ম্যাটার করছে। এটা হলো এজিজির যেহেতু আছে, ওটা জানার আছে, তো এক একটা ব্র্যান্ডের এক রকম প্রাইস থাকে। ঠিক আছে, তো এটার প্রাইসও মোটামুটি অলমোস্ট সেমই ধরতে পারো তুমি। ঠিক আছে, এটার প্রাইসটাই মানে অতটা বলতে যাচ্ছি না, প্রাইসটা যে কী আছে তুমি ইনকোয়ারি করো, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করো, আমি তোমাকে প্রাইস বলে দিচ্ছি। মোটামুটি ওরকমই ধরে চলো, আন্ডার 9,000-এর মধ্যে রয়েছে এটা। ঠিক আছে, আন্ডার 9,000 যদি আমি এটা পেয়ে যাচ্ছি, আচ্ছা, আর ওটা 8,000, ওটা 8,000। ঠিক আছে, ওকে, তো আন্ডার 9,000 মধ্যে এটা আছে। তো এটা আমি সবাই ভিজিট করো, অবশ্যই আমি কিছু না কিছু বেস্ট প্রাইস যেটা আমার সেটা হবে করে দেবো, বা যদি কোনো ইনকোয়ারি থাকে তো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, এবার চলে যাচ্ছি, তো এটা আমি সরিয়ে দিচ্ছি এখান থেকে, এটা আমি এখানে রাখলাম। এটা হলো 55 লিটার। ঠিক আছে, 35 লিটারে চলে আসবে, ভিডিও আপলোড হতে হতে চলে আসবে, জানুয়ারি আসছে। ঠিক আছে, আছে অ্যাকচুয়ালি মাল আসছে, তো এটা হলো 55 লিটার, জানুয়ারি আছে এটা। আমি একটু দেখিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে, এগুলো যেরকম হয় খুব স্টার্ডি, মানে সবকটা লক, মানে আমি বলিনি, মানে খুব খুব স্টার্ডি মেটালের লক আছে। এই লকটা বেস প্রেসের সাথে অ্যাটাচ করার জন্য, এই লকটা খুলে দিলে আমি ডিরেক্টলি এটা আনমাউন্ট করে নিয়ে মানে রুমে নিয়ে চলে যেতে পারবো। আচ্ছা, এটা হলো তাহলে 55 লিটার, এটার ক্যাপাসিটি দেখে না, ভিতরটা একটু দেখিয়ে দাও একবার। হ্যাঁ দেখো, বার করে দিচ্ছি। এগুলো মনে হচ্ছে দুটো ছোট ছোট হেলমেট ঢুকে যায় আরামসে আরামসে। এগুলো একটু রাখা হয় প্যাকিং এর জন্য। ঠিক আছে, এগুলো এমনি রাখা থাকে। এর ভিতরে এবার ক্যাপাসিটি দেখে নাও, ইনাফ স্পেস আছে, ইনাফ, মানে ছোট ছোট দুটো হেলমেট পর্যন্ত ঢুকে যাবে। সেম ওই মেকানিজম রয়েছে, নিচে বেস প্লেট রয়েছে, দুটো কি রয়েছে। তো এটার এমআরপি হচ্ছে 14,500, 14,500। হ্যাঁ, অ্যালুমিনিয়াম আছে কিন্তু। ঠিক আছে, এগুলো কিন্তু এবিএস না বা প্লাস্টিক না, অ্যালুমিনিয়ামের কথা বলছি আমি। এবিএস বা প্লাস্টিক হলে রেট একটু কম থাকে, এগুলো পিওর অ্যালুমিনিয়াম আছে। জানা ওয়েবসাইটে তোমরা চেকও করে নিতে পারো। 14,500 টাকা এমআরপি রয়েছে এটার, 55 লিটার। ঠিক আছে, তো এই মুহূর্তে আমাদের কাছে এই তিনটে রয়েছে, যেটা বলছি 35 লিটার যেটা, সেটাও খুব তাড়াতাড়ি মানে ভিডিও আপলোড হতে হতে আমার 35 লিটার আমার কাছে চলে আসবে। ঠিক আছে, তারপরে আরও আমাদের কাছে প্লাস্টিকও আসছে, প্লাস্টিকের যেগুলো হয় টপ বক্স জেডিআরের বা জেবি রেসিংয়ের, ওগুলো আমাদের কাছে আসছে। ওগুলো আমি পরে একটা ভিডিও আপলোড মানে ইনফরমেশন দিয়ে দেবো, পরে একটা ভিডিও আপলোড করে ইনফরমেশন দিয়ে দেবো। তো এই মুহূর্তে এগুলো রয়েছে আমার কাছে, যেগুলো এমআরপি বললাম 7,999, মানে 8,000, 22 লিটার। তারপরে তুমি আন্ডার 9,000-এর মধ্যে তুমি পাচ্ছ তোমার লিউ এজিজির যেটা 45 লিটার, ওটা। তারপরে জানার এটা 55 লিটার রয়েছে, 14,500 এমআরপি। ঠিক আছে, সবে ভিজিট করো, সব ভিজিট করলে বেস্ট থেকে বেস্ট প্রাইস সেটা আমরা চেষ্টা করবো তোমাদের করে দেওয়ার। আমাকে বলুন আপনাদের শপের টাইমিংটা কি আছে, আর আপনাদের শপে যদি আমাকে আসতে হয় সেই ক্ষেত্রে আমি কিভাবে আসতে পারি? শপ টাইমিং হচ্ছে মর্নিং 11টা থেকে রাত্রিবেলা আমরা 9:30 থেকে 10টা অবধি আমরা থাকে আমাদের। আর সানডে আর স্যাটারডে আমাদের মোটামুটি সকাল 10টার সময় ওপেন হয়ে যাচ্ছে। তাও যদি কোনো কোয়েরি থাকে তো কল করে নিতে পারো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর সব অ্যাড্রেসটা যেটা হচ্ছে, এটা হলো নিয়ার অ্যাবাউট স্টেশন, আগরপাড়া স্টেশনের ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। স্টেশনের দিয়ে ট্রেন মাধ্যমে যদি তুমি আসো, যদি শিয়ালদা হয়ে আসো তাহলে তোমার পড়বে যেমন শিয়ালদা, উল্টোডাঙ্গা, তারপরে দমদম, বেলঘরিয়া, তারপরে আগরপাড়া। আগরপাড়া স্টেশনে নেমে ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিট। আচ্ছা, যদি ব্যারাকপুর সাইডে আসো, ব্যারাকপুরের পর যেরকম তোমার টিটাগড়, খড়দা, সোদপুর, তারপরে আগরপাড়া, এটা ট্রেনের রাস্তা বললাম। আচ্ছা, এবার যদি বাই রোড যদি কেউ আসতে চাও, তোমরা বিটি রোড, আমাদের বিটি রোড নিয়ারেস্ট বিটি রোড হলো দানলভ সাইড দিয়ে যদি কেউ আসো, দানলভ সাইড দিয়ে আসলে বেঙ্গল কেমিক্যাল একটা সিগন্যাল আছে, বা তেঁতুলতলা মোড় বলে একটা সিগন্যাল আছে, তার ডান দিকে, দানলভ সাইড দিয়ে যদি আসো তার ডান দিকে তেঁতুলতলা সিগন্যাল বা বেঙ্গল কেমিক্যাল সিগন্যাল, ডান দিকে চলে এসে 5 নম্বর রেলগেট পরে, 5 নম্বর রেলগেটটা পার করেই ঘোষপাড়ার মোড়, ওখানেই আমার দোকান। আর যদি ব্যারাকপুর সাইডে আসো তাহলে সেম ব্যারাকপুর সোদপুর সিগন্যাল পার করার পর বেঙ্গল কেমিক্যাল সিগন্যাল বা তেঁতুলতলা সিগন্যাল, সেখান দিয়ে তুমি লেফট সাইড নেবে, 5 নম্বর রেলগেট পার করে আমার শপ। ঠিক আছে, তাও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তো ডেসক্রিপশন বক্সে চেক করো, আমাদের গুগল লোকেশন দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, সেটা আমরা তোমরা গাইড করে দেবো। ঠিক আছে।